সুবহানাল্লাহ। মদিনা যেতে সবাই রাজি তো? আরে ভাগ্য আমাদের হাজি সাহেবের, জনাব আলহাজ লিয়াকত সাহেবের, যিনি মদিনা শরীফ দেখে এসেছে। আর আমার নবী হাদিসের মধ্যে বলে মান যারা রব্বি ওয়াজিবাত লাহু শাফাআতি, যিনি আমার কবরের অর্থাৎ আমার মাজার শরীফের নবীর রওজার যিনি জিয়ারত করলো তার প্রতি আমার দয়ার নবী সুপারিশের জন্য নবী বলছেন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। মদিনাতে যে যাবে, যে নবীর রওজা শরীফের জিয়ারত করবে, তার উপরে আমার নবীর সুপারিশ ওয়াজিব। তো বুঝে নিতে হবে মদিনা যাওয়াটা সহজ ব্যাপার না। মদিনা যে মদিনার জন্য সমস্ত হাজার হাজার সুন্নি মানুষেরা নবীর আশিকেরা পাগল, তার মধ্যে পাগল ছিল না, তিনি একজন পাগল ছিল যিনি মদিনার গলি গলি ঘুরতেন। এই কথাটা আমি প্রায় বলে থাকি, তবে যে হতো আলহাজ হাজী সাহেব বছরে এসেছেন তার বিষয়ে একটু বলি যে পাকিস্তানের একজন মুফতি সাহেব যিনার নাম মুফতি ইউনুস সাহেব, তিনি হজ করতে গিয়েছিলেন। এইরকম হজ করতে, তবে আজকে হজ করতে যাননি, বহুদিন পূর্বে যখন হজ করতে গিয়েছিলেন তখন মক্কা মদিনাতে তেলের খনিবার হয়নি, সোনার খনিবার হয়নি। হজ করতে গিয়েছে মক্কাতে আহকাম আরকান পালিত করে হজ কমপ্লিট করে কবুলের মাকবুলিয়তের দরজা পাওয়ার জন্য যখন মদিনা শরীফে গেল, মদিনায় পৌঁছলেন মুফতি ইউনুস সাহেব। আমার নবীজি রওজা শরীফের সামনে তিনি একটা বিল্ডিং ভাড়া করে থাকতেন, আর ওই বিল্ডিং এর সামনে দুপুর বেলায় বিল্ডিং এ খাওয়ার পরে তিনি কি করলেন, মাংস দিয়ে কিছু হাড্ডি গোশত দিয়ে গোশতের হাড্ডি তিনি রাস্তার দিকে ছেড়ে ফেলেছে। হঠাৎ করে দেখছে একটি বাচ্চা, মাথায় টুপি নয়, গায়ে জামা নয়, পরনে পায়জামা নয়, বাচ্চাটা এসে ওই ঝুটা হাড্ডিটা, ফেলানো হাড্ডিটা, খাওয়ানো হাড্ডিটা যে ফেলে দিয়েছিল মুফতি সাহেব, ওই হাড্ডিটা এক ছোট বাচ্চা এসে তুলেছে, শুতে শুরু করেছে। মুফতি সাহেব মুফতি বাবা বাবা আমার আমার এইটা হাড্ডিটা করে কেন চুষতে শুরু করেছো বাবা? ওই মুফতি সাহেবকে বলো বাবা আমি কেন মুফতি সাহেব বাবা আমি ঝুটা হাড্ডি তুলে চুষতে শুরু করে। মুফতি সঙ্গে কেঁদে কেঁদে বলতে লাগলো মুফতি সাহেব আমার মাথা খালি
থাকতো না মাথায় টুপি থাকতো বুকে দয়া চলে আসলো মনে মায়া চলে আসলো মুফতি সাহেব বাচ্চার হাত ধরে নিলেন মাথায় হাত বুলিয়ে বলতেছে বাবা রে আর তোমাকে বাবার অভাব থাকবে পরে বাবা আর এই মদিনার গলি গলি ঘুরতে হবে না চল 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 আমার পাকিস্তানে চল রাত চল আমার পাকিস্তানে গেলে পরে রাস্তা কি আমি তোর বাবা আমার পাকিস্তানে চলো আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে আমি তোমার বাবা হয়ে যাব আমার মা তোমার দাদি হয়ে যাবে আমার বাবা তোমার দাদা হয়ে যাবে দুইটা ছেলে ভাই হয়ে যাবে চলো বাবা চলো আমার পাকিস্তানে চলো রে আমার 15 বিঘা জমি আছে আমি তিনটা দুইটা বেটাকে 4.5 বিঘা করে জমি দিতাম আর বলো তোমাকে 5 বিঘা করে বাবা 5 বিঘা করে দেব পাকিস্তানের মাটিতে চলো বাড়ি দিয়ে যাবে মা দিয়ে যাবে বাবা দিয়ে যাবে দাদু দিয়ে যাবে দাদি দিয়ে যাবে ভাই দিয়ে যাবে বাড়ি দিয়ে যাবে গাড়ি দিয়ে যাবে বাবা সঙ্গে বলো মুফতি সাহেব পাকিস্তানের মাটিতে বলে যাবে পাকিস্তানের মাটিতে দাদা বলে যাবে পাকিস্তানের জমিনে দাদা বলে যাবে পাকিস্তানের জমিনে ভাই বলে যাবে পাকিস্তানের জমিনে বাড়ি গাড়ি দিয়ে যাবে সাহেব বলে আপনার পাকিস্তানে কি এই যে আমার রাসূলের রওজা আছে এই দয়ার রাসূলের রওজা আপনার পাকিস্তানে পাওয়া যাবে সুবহানাল্লাহ कि मैं ना चाहूंगा दर नबी को छोड़ा सुभान अल्लाह कि मैं ना चाहूंगा दर नबी को छोड़ा मैं ना चाहूंगा दर नबी को छोड़ा मुझको मुस्तफा की मुझको मुस्तफा खुशबू अच्छी लगी सरवरी अच्छी लगी अरे हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुशबू अच्छी लगी ना सरवरी अच्छी लगी वाह सुभान अल्लाह सरवरे कौने सुभान अल्लाह के नाज कर तू ऐ हलीमा सरवरे कौने नाज कर तू ऐ हलीमा सरवरे कौने तेरे लिए जीत तेरे लगी जीत
लगी ना सरवरी अच्छी लगी बोलन ना हम फकीरों को मदीने हम फकीरों को मदीने हम गुलामों को मदीने की गलियां अच्छी लगी हर खुशबू अच्छी लगी सरवरी अच्छी लगी लाइट अच्छा